শিক্ষা দপ্তর নির্দেশিকা প্রত্যাহার করল। চাপেই প্রত্যাহার করল বলতেই হয়। দেখাচ্ছি আপনাদেরকে সংবাদটা দেখুন। পশ্চিম মেদিনীপুরে শিক্ষা দপ্তর নির্দেশিকা প্রত্যাহার করল। শুধু পশ্চিম মেদিনীপুর নয়, অনেক জেলা ডিআইরা এই নির্দেশিকা দিয়েছিল, যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে যে পশ্চিম মেদিনীপুরে শিক্ষা দপ্তর নির্দেশিকা প্রত্যাহার, যেটা খবরে প্রকাশ পেয়েছে আপনাদেরকে জানাই। নির্দেশিকা প্রত্যাহার করল পশ্চিম মেদিনীপুরের শিক্ষা ভবন। সেখান থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল, স্কুল শিক্ষা দপ্তরের কর্মসূচি ছাড়া স্কুল চলাকালীন ক্যাম্পাসের বাইরে বা অন্য কোনো কর্মসূচিতে ছাত্রছাত্রীরা সামিল হতে পারবে না। মঙ্গলবার জেলা শিক্ষা দপ্তর সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেয়। এই নির্দেশিকা জারির পর জেলায় বিতর্কে ঝড় উঠেছিল। বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তরফেও এর প্রতিবাদে স্মারকলিপি দেওয়া হয়। অবশেষে নির্দেশিকা তুলে নেওয়ায় খুশি শিক্ষা মহল। শিক্ষা দপ্তরের তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এসএফআই এর জেলা সম্পাদক রনিত বেরা বলেন, ওই নির্দেশিকা জারি করে ছাত্রছাত্রীদের স্বাধীন চিন্তা ও মত প্রকাশের কণ্ঠরোধ করা হয়েছিল, তাই লাগাতার প্রতিবাদ জানানো হয়। আমরা চাই আরজি করের ঘটনায় দোষীরা শাস্তি পাক। এখন দেখার অন্যান্য জেলাগুলো ঠিক একই পথে হাঁটেন কিনা। এক্ষেত্রে বলতেই হয় যে আরটিই অ্যাক্ট 2009 অর্থাৎ শিশুদের যে অধিকার সংক্রান্ত চাইল্ড ক্যাবিনেট 2009 আইন এর পঞ্চম খণ্ডের 29 উপধারা অনুসারে, আবার বলছি যে শিশুর অধিকার আইন সংক্রান্ত 2009 এর পঞ্চম খণ্ডের ধারা 29 উপধারার 2 নম্বর অনুসারে বিদ্যালয়ের শিশুদের সার্বিক বিকাশ এবং শারীরিক ও মানসিক সামর্থ্যের পূর্ণাঙ্গ বিকাশের সাথে শিশু মিত্র বিদ্যালয়ের কথা বলা হয়েছে। এবং এই ব্যাপারটা একেবারে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইমপ্লিমেন্ট করতে হবে। এই কথা এই কারণে বলছি যে শিশুদের নিজস্ব স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। শুধু লেখাপড়া নয়, বিদ্যালয়ের সমস্ত কাজে পড়ুয়াদের অংশগ্রহণ এবং বিদ্যালয়ের পরিবেশ, বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ, বাইরের পরিবেশের প্রভাব, সমস্ত কিছুর ওপর নির্ভরতা কমে আসবে। এই কারণেই যে বিদ্যালয়ের প্রতিটি পড়ুয়া যখন একসঙ্গে কাজ করবে, তাদের একাত্মবোধ গড়ে উঠবে। এই যে প্রতিবাদ কর্মসূচিগুলো হয়েছে, ছাত্রছাত্রীরা যে প্রতিবাদ করছে, এতে একাত্মবোধ তাদের গড়ে উঠছে, সেটাকে কখনো বন্ধ করা যায় না। সেটা হয়তো শিক্ষা দপ্তর বুঝতে পেরেছে।
দলগতভাবে যখন প্রতিবাদ কর্মসূচিতে বেরিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের পরিবেশের বিষয়ে তারা অবহিত হয়েছে, পরিবেশে কি ঘটনা ঘটছে তারা সেই সম্পর্কে অবহিত হয়েছে। সেখানে চাইল্ড ক্যাবিনেটের গুরুত্ব অপরিসীম। আর সেই জন্য বিদ্যালয়ের প্রতিটি পড়ুয়াদের একাত্মবোধ, পড়ুয়াদের সুঅভ্যাস, শিক্ষকের সঙ্গে পড়ুয়াদের যে দূরত্ব চাইল্ড ক্যাবিনেটের মাধ্যমে গড়ে ওঠে। সুতরাং আশেপাশের পরিবেশকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা একটি শিশুর, একটি শিক্ষকের দায়িত্ব, সেরকম আশেপাশের ঘটনা যে সমস্ত ঘটছে, আরজি করের মতো যে সমস্ত ঘটনা ঘটছে, প্রত্যেকটি ব্যক্তির, প্রত্যেকটি ছাত্রছাত্রীর স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার রাখে এবং সেই অধিকার চাইল্ড ক্যাবিনেটে শিশুদেরকে দেওয়া হয়েছে। এই অধিকার কাটতে পারে না। তাই বিভিন্ন রাজনৈতিক দল যে প্রতিবাদ করেছে, যে আইন, যে মেমোরেন্ডাম বা যে নোটিফিকেশন প্রকাশ করে শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের বাইরের, স্কুল টাইমসের বাইরে কর্মসূচি, কোনো প্রতিবাদ কর্মসূচি করতে পারবে না, এটা হতে পারে না, এটা বুঝতে পেরেছে। খুব ভালো। আগামী দিনে এই ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। তারা নিজেদের স্বার্থে, নিজেদেরকে সুরক্ষার স্বার্থে সমস্ত কিছু অপশক্তির বিরুদ্ধে ছাত্র সমাজই তো রুখে দাঁড়াবে, আর শিক্ষক হবে তার পথপ্রদর্শক। আর সেই জায়গাতে যদি প্রাচীর তুলে দেওয়া হয়, প্রতিবন্ধকতা তৈরি করা হয়, তাহলে সেই প্রতিবন্ধকতাকে শিক্ষক এবং ছাত্ররা ভেঙে দেবে। সমাজের প্রতিটা কোণে কোণে দুর্নীতি, অত্যাচার, ব্যভিচার, এগুলো ছাত্র সমাজকেই রুখে দাঁড়াতে হবে। আর এই প্রজন্ম রুখে দাঁড়িয়েছে, একে স্টপ করা যাবে না। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। নমস্কার।